বলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হারি বলে হারি বলে হারি। আপনারা বাবা, আপনারা কাকা, আপনারা জ্যাঠা, আপনারা ভাই, আপনারা মা, আপনারা বোন, সবাই আমার একটা সম্পর্ক আছে। কিন্তু আমি যখন হরিবল বলতে বললাম দুহাত তুলে, কিছু কিছু লোক বললো আর কিছু কিছু লোক বললো না। বিশেষ করে আমার মায়েরা হাত গুটিয়ে বসে আছে, ফাঁকি মেরেছে। আগে সব জিনিসে তখন তো কাটমানি চলছে, ফাঁকি চলছে, আর ফাঁকি মেরেছে। তাই আমাদের ওইদিকে বাবা এই মেয়ে ছেলে তো হরি নামে দল করেছে। আমাদের এদিকে আছে নাকি? উরে বাবা, তাহলে কোনো ব্যাপারই নাই। এই মেয়ে ছেলে তো হরি নামে দল করেছে। এদের আবার মূল গাইয়ের শেষ নাই, কারণ এরা যেমন গাইতে পারবে সে আবার আবার শাখা করে চায়। মূল গাইন এদের শেষ নাই। তা এই মেয়েগুলো হরি বলতে বলতে যাচ্ছে। আর এমন সময়তে এ কুইয়া নদীর ধারে কিছু গরু বাছুর ছাগল, যারা চারটা পা আছে, চতুষ্পদ প্রাণী, তারা ঘাস খাচ্ছে। গরু বাছুর ছাগল চিন্তা করলো, হে ঠাকুর, ওটা মানুষ জাতি, ওরা হাত তুলে হরি বল বলতে বলতে চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো হাত নাই, আমাদের চারটা পা, তুলতে গেলে অপরাধ হবে। তখন গরু বাছুর ছাগল তারা চিন্তা করলো যে ঠাকুর, মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, পরবর্তী জন্ম যদি মানুষ হয়ে জন্ম নেই, আমাদেরকে দুটি পা মানে কেটে নিয়ে আমাদের হাতে রূপান্তরিত করে দিও, দুটি হাত করে দিও। আমরা গরু হয়তো ছিলাম, পরবর্তী প্রজন্মে আমরা মানুষ হয়েছি, দুটো হাত পেয়েছি, ভগবান আমাদেরকে দিয়েছে, কিন্তু হাত থেকেও আমরা হাত তুলছি না। তার জন্য গরু বাছুর ছাগল তাদের নবজাগরণ ঘটেছে, চেতনা চৈতন্য, তাদের চৈতন্য সত্তা জাগরিত হয়েছে, দুটি হাত দিও, কিন্তু আমাদের হাত থাকতে বাবা আমরা হাত তুলছি না। তদ্রূপ আমি পুনরায় নির্বাচিত করছি, যাদের হাত আছে তারা তুলুন, আর যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই। যাদের জীব আছে তারা উল্লধ্বনি দেবেন, আর যাদের জীব নেই তাদের দেবার দরকার নেই। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এই তো মা, সবারই তো জীব আছে, সবারই হাত আছে, হরি বললেই নিতে হবে। আপনারা বলবেন না, বলানো কায়দা আমাদের আছে, ফাঁকি মারলে হবে না। আমরা যেমন কাজ করছি আপনারা একটু হরিধ্বনি দেন, তবে তো কাজ হবে। কিন্তু আমরা ফাঁকি মেরে চলে যাবেন তা তো নয়। আমার পাল্লা দ্বারা শুনলাম কথা, করেছে যা জোড়া গাথা, এ সভাতে শুনেছেন সবাই, কাণ্ডজ্ঞান শূন্য হয়ে গিয়েছেন, উত্তর দিয়ে যে কথার সার বস্তু নাই। যেমন মিশিয়েছে ঘিয়ে ঘোলে, মেশে কি আর ডালে জলে, কচু কি আর হয় লিচুর সমান, বাছুর কি আর হয় গো দামরা, বনকুল কি হয় গো আমরা, পাকুর পাতা হয় না কবু পান। আকন্দের আঠা গেলে কেউ যদি দুধ বলে, খেলেই কিন্তু আর নিস্তার নাই। হয় যদি দুরমতি, বরফ বলে খাই মোমবাতি, রাতারাতি চাই বাঁশ আর তালায়। তাই আমার পাল্লাদারের যুক্তিগুলি বারুদহীনী বন্দুকের গুলি, মাথার খুলি তাতে কি আর ভাঙে। আনারসে রস থাকে না, বেদানাতে নাই কোদানা, বললে কি আর সুতার মন রাঙে। তাই আমার পাল্লাদার বুঝলাম একটা তেলের ভার, ওই কুইয়া নদীর স্রোত নেবে ভুজিয়ে, হবে চামচিকে উড়োজাহাজ, চড়াই হবে ঠিক রেবাজ, আর ভেড়া হবে বাবা শিবের। আমার পাল্লাদার ঠিক তাই করেছে। কে কে টাকা দিয়েছেন গো? মুগ্ধ হয়ে গেছে। নাঙ্গলহাটা থেকে টাকা চলে আসছে, নাঙ্গলহাটা থেকে টাকা চলে আসছে, আনখোনা থেকে টাকা চলে আসছে, চাকটা থেকে টাকা চলে আসছে। এ দুর্গার ফাঁদ বটে বাবা, ভালো ফাঁদ বেঁধেছ তো। আরে তোর নাম অন্নপূর্ণা, তো টাকার দরকার কি আছে? যে পঞ্চায়েতের প্রধান, তার কি আর এই 2 কেজি গমের দরকার হয় না চালের দরকার হয়? অঙ্গনারী তো বলতেই নাই, তাদের কোনো কিছু দরকার হয় কি? তাদের দরকার হবে না। তাই আমি চিন্তা করলাম যে টাকাটা যে তুই নিচ্ছিস, পুষ্ট কিসে?
ওরে নদী পুষ্ট জলে মেয়ে জব্দ চুললে চুলের মুঠোয় ধরবেন, যেদিকে ঘুরবেন সেই দিকে ঘুরবে। নদী পুষ্ট জলে, নদী যখন জল পাবে তখন পুষ্ট হবে। আর মেয়ে ছেলে জব্দ চুললে, আর এই মানুষ জব্দ কিসে কুললে, তার বংশ পরিচয় যদি ব্রাহ্মণ ঘরে হয় তাহলে তাকে ভালো জায়গা দেবে, আর অন্য জায়গা যদি অন্য জাতি হয় তাহলে তাকে উঠতে দেবে না। আর এই দুর্গা জব্দ কিসে জানেন? আগেকার রাজারা শুলিয়ে চড়াতো না, শুলিয়ে দেখতেন অপরাধ বলে তাকে শুলিয়ে চড়াতো, তাই দুর্গা জব্দ শুলিয়ে। এই আমার কাছে শুল আছে, তীর শুল, এই শুলেই জব্দ হয়। টাকাটা যে দিচ্ছে পুষ্ট হচ্ছে কিসে? পুরুষের জন্য। বলছে ও দুহারটা, আমার একটা দুহার ছিল হারমোনিয়াম বাজানো, সে আস্তে আস্তে আসেনি, দুজনাতে মার লেগে গিয়েছিল জানেন। আস্তে আস্তে সে তারও এক টাক আছে, আর আমার এই দুহারটার টাক পড়ে গেছে। টাক পড়েছে কেন জানেন তো? কিছু মনে করেন না, গাড়ির ভিতরে দুজনাই মার লেগে গিয়েছে, এ চুল ধরেছে, এ চুল ধরেছে। বৈদ্যনাথপুর মোড় থেকে ওর চুলকুটা উঠে পড়ছে, এর চুলকুটা উঠে পড়ছে, দিয়ে ও আমরা কেটে পালিয়ে গেল। আমি ওকে বললাম যে তুমি না থাকলে উপায় নাই, তার জন্য অর্ধেক চুল উঠে পালিয়ে গেছে বাবা, আর সে তার গোটাটাই চুল উঠে পালিয়ে গেছে, কেটে পড়েছে। তুমি চিন্তা করে দেখো, তুমি যদি পুষ্ট হলে কিসে? ওই যে নাঙ্গলহাটা থেকে দিলে নারা মাথা নোট একটা, সেটা পুরুষের ছবি, মেয়ের ছবি আছে নাকি? মহাত্মা গান্ধী দিচ্ছে কে? নাঙ্গলহাটা থেকে এই পুরুষ ছবি লাগানো, স্ট্যাম্প মেরে দিয়েছে। সেটা নারা মাতা কে? মহাত্মা গান্ধী। সেটা কে গো? সেটা মেয়ে ছিল নাকি? সেটা পুরুষ। আর তার জন্য তোমার টাকা, আর তুমি আনন্দিত গান কখন করলে? 3-4 খান গানই হয়ে গেল মনে হয়। কবি গান না ছাড়ুনি গান একটা হয়, একটা পাঁচালি হয়, 3-4 গান যা ছিল। পুজি কিরকম করেছে জানেন? কিছু মনে করবেন না। এক তাঁতি তাঁত বুনছে, বুঝলেন? এক তাঁতি তাঁত বুনছে, তা তাঁত বুনছে খটর খটর করে তাঁত বুনছে। আর একটা মানে নতুন বহিনব সেজেছে, সে এখন একটা পদ গাইতে গাইতে চলে আসছে। বাজি পদ গাইতে গাইতে চলে আসছে। তা সে পদটা ধরেছে কি? বলছে প্রেম জলে ডুবু 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 লোচন তারা রে। তাঁতি তাঁত বুনতে বুনতে দেখেছে এ তো পথখানা খুব সুন্দর। ওই বৈষ্ণবকে বলছে ভাই আমাকে এই পথখানটা দেবে, একখান গামছা দেবে। তবে বেশ নাও, একটা গামছা দিয়ে পথটা এখন নিয়েছে। তাঁতি এবার রিহার্সাল করবে কি করে? ও তখন তাঁত বুনতে বুনতে প্রেম জলে ডুবু 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 ডুবু, সে জল দিতে হয় না মাটিতে, লোচন তারা রে। তাঁতির কিন্তু বউ কি বলে? তেতিয়ান বলে নাকি? তাঁতির বউ কিন্তু উঠোনে বসে সে চোর কি ঘুরেছিল, নল্লি করছে আর কি, সত্যি সেটা এরকম করে ঘুরেছে, বুবু করে ঘুরছে। এ দেখছে মিনসা কোথা থেকে গান শিখে এসছে, কম যায় না। এ তখন চিন্তা করেছে আমিও তাঁতির সঙ্গে খানিক জোর মিল করি কেন। এবার তাঁতির সঙ্গে জোর মিল করতে লেগেছে। এ যত বলছে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা রে, আর তেন তখন ওইটাকে চোর কি সেই এমনি করে সুতারা ধরিয়ে নলি করছে, বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাঁতি দেখছে সর্বনাশ ব্যাপার, তেন তো কম যায় না। আমি যত করছি এও তত করছে, এও খালি স্পিড বাড়িয়ে যায়। প্রেম জলে ডুবু 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 লোচন তারা রে। আর তেইটান বাবা ওর সঙ্গে জোর তাল মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাঁতি এখন রেগে গিয়েছে, ও আবার স্পিড বাড়িয়েছে। প্রেম জলে ডুবু 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 লোচন তারা রে।
আর তেইচান ও কিন্তু রেগে গিয়েছে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে। ও দুজনাতে এইরকম করতে করতে বাবা সুতো ফুতো নিয়েছে, মাকুই জড়ো হয়ে গেছে। আমার পাল্লাদের ঠিক তাই হয়ে গেছে। হ্যাঁ পুঁজি ফাঁক দি গান করছে, সাধন সমরে যেও না এবারে বলি বারে বারে। ও সাধন সমর শিবের কাছে, সাধন সমর শিব শ্মশানে থাকে। কোথায় থাকে? শিব থাকে শ্মশানে, আর জীব থাকে কোথা? অশ্মশানে। শিব থাকে শ্মশানে 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 শ্মশানে। আপনাদের যদি কোনো জায়গায় মানে অবসর বল না, এখানটা অশান হয়ে গেছে রে, অশান। তাহলে জীব থাকে অশানে আর শিব থাকে শ্মশানে। আমার কাছে সাধন শেখাচ্ছিস তুই? বলছে 3 খোলা জল হিচে মাজাই দিল হাত, কেমন করে খাবে তুমি বাঘ দিনের ভাত। এ তোর মাজা আছে? এ কথাটা তোর মানাই না রে। তোর মাজা আছে? তোর মাজা নাই। তোরা নারী হয়ে নারীকে মানে দেখতে পারিস না। তোরা নারী হয়ে নারীকে দেখতে পারিস না। আমার মেয়েকে আমি ঝুলাই ভরি রেখে দিয়েছিলাম, মনসাকে রেখে দিয়েছিলাম, কিন্তু খুঁচিয়ে চোখ কানা করে দিয়েছে এই মেয়েটা। মনে করেছে সত্যি, বুঝলো না। আবার তাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এলো জমিতে দিয়ে। যখন বুঝতে পারলে আমার মেয়ে, তখন কোমরে চাপিয়ে নিয়ে আসছে, আর তখন গেল মাজাটা ভেঙে। তোর মাজা আছে? মাজা যদি যতদিন মাজা ততদিন মজা। মাজা যদি থাকে তাহলে শিবের আছে। মাজা দেখবি তো একবার 37 ইঞ্চি। শিবের মাজা নাই। আমাকে বলছে রান্নাঘরের ভাতটা নাকি ওর হাতে। বাবা বাবা, রান্নাঘরের ভার ওর হাতে গো। আমাকে ডালের সঙ্গে বিষ মাখিয়ে, আমার নাম নীলকণ্ঠ, আমি নীলকণ্ঠ নামে নিয়েছি। আমি বিষকে পান করে আমি কণ্ঠের মধ্যে ধারণ করেছি। বিষের ভয় তুই দেখেছিস? তুই তোর স্তনদুগ্ধতে ওভারফ্লো করেছে। তুই যদি মনে করিস যে আমার স্তন পান করিয়ে বিষ ভালো করেছি, তা নয়। তাহলে আপনাদের এখানে যদি কেউ বিষ খেয়ে নেয়, হাসপাতাল যাবার দরকার নাই। ওই হাসপাতালে একটা করে নার্সদের স্তনভাণ্ড ভরিয়ে দিলেই ভালো হয়ে যাবে, আর তাকে সেলাইন দেওয়ার দরকার নেই। তাহলে আমার নাম নীলকণ্ঠ, আমি বিষকে গ্রহণ করতে পারি, আমি নীলকণ্ঠ। তুই আমাকে ডালের সঙ্গে মেজে দিয়ে, কেন মেজে দিয়ে তুই বিধবা ভাতা পাবি নাকি? হ্যাঁ, এই মেয়ে ছেলে টাকা ছাড়া কিছু চেনে না। আপনারা যদি আর 50 টাকা দিতেন, আবার একটা গান গাইতেন যদি দিতেন বাবা। তাহলে ভালো করে চিন্তা করো। দেখুন, প্রথমে পাচ্ছে কি কন্যাশ্রী, তারপরে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, তারপরে যুবশ্রী, শেষে দেখছে স্বামীকে যদি টুটি টিপে মারতে পারি তাহলে বিধবা ভাতাটা পাবো। তাই আমাকে ডালের সঙ্গে বিষ মাখিয়ে, ওরে এই শিব যদি না থাকতো তুই বাঁচতিস না। আরে তুই বলতে বলতে বলি গেলি অনেক কথা, যে কথাই লতা বেরিয়ে গেছে। তুই বলতো, তুই আমার না হয় নারায়ণ কেটেছে আমার লিঙ্গখানা, তুই বললি গেলি। সমুদ্র মন্থন কালে আমার না হয় নারায়ণ কেটেছে, তুই আর এক পালায় উঠতে বলিস। তাহলে যত্র যত্র জীব তত্র শিব। তাহলে আমার লিঙ্গ জায়গায় তোর ভগ কিন্তু আছে। আমার লিঙ্গ জায়গায় আমার কেটেছে নারায়ণ, তোরটাকে কার্য তুই পরের পালায় এসে বলিস আমার কেটেছে নারায়ণ, তোরটাকে কেটেছে। আমাকে পিস পিস করে কেটেছে, আমি 2 মুঠ ধরে রেখে দিয়েছি, সেইটাই আছে। বাবা বাবা বাবা, সেইটাই আছে। আর যদি নারায়ণ না কাটতো, তাহলে যদি আমার সেই অবস্থা যদি থাকতো, এ দুর্গা ভাত ছেড়ে পালাইতো। তোর লেগে ভালো করে চিন্তা করে দেখবেন। আমার না হয় নারায়ণ কেটেছে, তোরটা কেটেছে কে? তুই পরে পালায় এসে বলিস। দেখছি তোর বর্ধমানের কত দম। বলতে বলতে বলে গেছে অনেক কথা। বলছে আমি বাগদিপাড়ায় যাই। হ্যাঁ বলুন তো, আমার ঘরে যদি ভাত থাকে আমি হোটেলে খাবো নাকি? ঘরে যদি ভাত থাকে আমি হোটেলে খাবো? বাগদিপাড়ায় যাই, কারণ আছে। বাগদি বাগদি বাগদি
যেখানে বাঘ দিতে পারে, বাঘ শব্দের অর্থ হচ্ছে কথা, যেখানে বাঘ দিতে পারে সেই জায়গায় আমি যাই। আমি শ্মশানে থাকি, আমি মশানে থাকি, আমি সর্ব জায়গায় থাকি। আমার বীর্য ক্ষয় হইল কেন জিজ্ঞাসা করেছে। তাহলে সাধারণ লোকের কি হবে? আমার বীর্য ক্ষয় যদি না হয়, এখান থেকে লোক শিক্ষা শুনে নেয়। যদি বীর্য ক্ষয় হয়েছে বলে সাধারণ ব্যক্তির বীর্য ক্ষয় হয়, আর বীর্য ক্ষয় না হলে জন্ম হবে না। আমার বীর্য ক্ষয়ের ফলে একটা মেয়ের জন্ম হলো, তাহলে সাধারণ ব্যক্তির বীর্য ক্ষয়ে সন্তান জন্ম নেবে, এই পৃথিবীখানা ভরাট হয়ে যাবে। তা করবো না আর বাড়াবাড়ি, করলে হবে আড়াআড়ি, চূড়ান্ত সময় বয়ে যায়। বাজাও তুমি ঢুলি, ধরি সুর পাচালি, এটি কবির ছন্দে গিয়ে পৌঁছায়। ও দাদা না 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 না, দাদা না না না, দাদা না না দাদা না 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 না, আ দাদা না না দাদা না 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 না, দাদা না না দাদা না 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 না, দাদা না 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 না, দাদা না না না, দাদা না না দাদা না 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 না, আ দাদা না না দাদা না 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 না, দাদা না না দাদা না 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 না, না দাদা না না। ঢোঁড়া সাপ দেখেছেন? ঢোঁড়া সাপ, আপনারা ঢোঁড়া সাপ দেখেছেন? দেখেছেন? ঢোঁড়ার বুড়া কিন্তু এক নয়, চন্দ্রবুড়া ঢোঁড়া কিন্তু এক নয়। তাই কি বলবো, ওরে ওরে জলে থাকলে ঢোঁড়া হয় না রে জল বোরা, কোনই কালে গাধা ঘোড়া হয় না। ও পাগলি রে, এই আমার আমার আমারে পাগলি রে, ওরে জলে থাকলে ডোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ডোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ডোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ডোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আমার বউটা মনে হচ্ছে আধ পাগলি, বুঝলেন? এক আধ পাগলি মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে হয়ে গেছে। সব মা তো চাই পাগল হইলু খেপি হইলু বিয়ে দিয়ে দেয়, তা একটা আধ পাগলি মেয়ের সঙ্গে একটা ছেলে, ভালো ছেলের বিয়ে হয়ে গেছে। তা যখনই বিয়েটা হলো, অন্তঃসত্ত্বা হয়েছে 6 মাস পর, তখন ওই মেয়েটা বলছে, জানো স্বামী, তবে যে কেন, কি হয়েছে বলো? আমি না মা হইতে চলেছি। মা হইতে চলেছো, খুব সুন্দর কথা। আমার বাড়িতে নতুন অতিথি আসবে, নতুন মেম্বার আসবে আমার বাড়িতে, নতুন আমি বাবা হইতে চলেছি, তুমি মা হইতে চলেছো, আনন্দের খবর। তা বউটা বলছে যে তুমি আমাকে মারবে না। স্বামীকে বলছে তুমি আমাকে মারবে না। তো যে কেন মারবো, এটা সুখবর। তো বলছে সুখবর, কেন মারবো? এলাও লাড্ডু খাও, মিষ্টি খাও। তা বলছে না তুমি আমাকে মারবে না, তুমি কত ভালো গো। তো বলছে কেন? তো যে নাইনে পড়তে পড়তে এইরকম একবার হয়েছিল, বাবাকে বলেছিলাম কি মার মেরেছি। তাই আমার বউটা ঠিক তাই, কোন জায়গায় কি বলতে হয় তাই জানো না। ও তাই বাঁশের কোড়া লম্বা হইলে রে, ও সেজন আকাশ ছুঁতে পায় না। ওরে আকাশ ছুঁতে পায় না রে, আকাশ ছুঁতে পায় না রে, আকাশে ছুঁতে পায় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না, থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না,
জলে থাকলে ঢোলা বাবা বাবা লুকালে গাধা ঘোড়া হয় না জলে থাকলে ঢোলা হয় না রে জল লুকালে চল বাবা বাবা লুকালে গাধা ঘোড়া হয় না জলে থাকলে ঢোলা হয় না রে জলবো কোনো কালে গাধা ঘোড়া হয় না কোনো কালে গাধা ঘোড়া ও কোনো কালে গাধা ঘোড়া হয় না। শুধু একটাই কথা বারবার শুনতে পেলাম, অসুরকে ধ্বংস করেছি, মহিষাসুরকে ধ্বংস করেছি। কার অস্ত্র তো ধ্বংস করেছে? কার অস্ত্র? এ নারী, তোর অস্ত্রটা কি? তোর অস্ত্রটা কি দুর্গা? তোর অস্ত্রটা কি? যেটা তোর হাতে আছে ত্রিশূল, 10টা হাতে 9টা অস্ত্র, তার মধ্যে ত্রিশূলটা ধরে আছে 2টো হাতে, সেটাও আমার। তোর অস্ত্রটা কি? তাহলে ভালো করে চিন্তা করে দেখুন, ত্রিশূল দ্বারা মহিষাসুর মর্দিনী হয়েছে, সেটা আমার দ্বারা। আমার দ্বারা ছাড়া তোর হবার উপায় নাই। তুই বলছে আমি দুর্গতি নাশিনী, দুর্গতি নাশ করি। আপনারা ভালো করে চিন্তা করে দেখুন, কবি গান, যুক্তির গান। দুর্গতি যদি নাশ করে, তোর নাম অভয়া। এই দুর্গার নাম হচ্ছে অভয়া, যার কাছে থাকলে ভয় থাকে না। গণেশকে যখন দুর্গার কোলে বসেছিল, শনির দুর্দশাতে তার মুন্ডুখানা উড়িয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে অভয়া নামের গুণটা তোর কি? তুই দুর্গতি নাশ করিস না দুর্গতি আনিস, আমি বুঝতে পারছি না। কেন তোর নাম অভয়া? তোর কোলে থাকতে গণেশের মুন্ডু উড়ে পালালো কেন? যার কাছে থাকলে ভয় থাকে না। তাই বসলে পে চাখা চাধার রে ময়না কি আর বলবে তারে, বসলে পে চাখা চাল্লা ময়না কি আর বলবে তারে। ওরে বসলে পে চাখা চাধার রে ময়না কি আর বলবে তারে, বসলে পে চাখা চাল্লা রে ময়না কি আর বলবে তারে। ওরে কাক যদি কই কোয়েল সুরে গো, ওরে কাক যদি কই কোয়েল সুরে রে, ওরে কাক যদি কই কোয়েল সুরে গো, ও তার কর্কশতা যায় না। কর্কশতা যায় না রে, কর্কশতা যায় না, কর্কশতা যায় না। এই গানে যায় তারে রয় না, জলে থাকে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এ কিরকম হইল জানেন তো? এ কিরকম হয়েছে দেখো। এক বাবা দুটো মেয়ে, বুঝলেন? এক বাবা দুটো মেয়ে, একটা মাধ্যমিক পাস, একটা উচ্চ মাধ্যমিক পাস, বিয়ে হয়ে গেছে। তা বড় মেয়েটা এখন ঘরে এসেছে, বাপের বাড়ি বেড়াতে এসছে। তা ছোট মেয়েটা সে এখন চিঠি লিখছে বাবাকে, শ্রী চরণেশু বাবা কেমন আছো, এটাই তো লিখতে হয়। প্রথমে শ্রী চরণেশু লিখতে হয়। তা শ্রী চরণেশু বাবা কেমন আছো, বড় মেয়েটার হাতে পড়ে গেছে, বাপের বাড়ি বেড়াতে এসছে। তখন চিন্তা করছে, তাহলে আমাকেও তো বারে বারে আমাকে তো বাবার খবর নিতে হবে। এখন সেই শ্রী চরণেশু বাবাটা দেখে কেমন করে চিঠি লিখতে হয় শিখে নিয়ে সে এখন বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। 1 সপ্তাহ পরে বাবাকে চিঠি লিখছে। চিঠি লিখতে নিজেকে চিন্তা করছে, চিঠি লিখতে যাচ্ছে যখন, যে আমি উচ্চ মাধ্যমিক পাস আর আমি বড় মেয়ে, তাহলে আমি যোগ্যতাই বড়। তাহলে ছোট বোনটা যদি শ্রী চরণ ধরে, শ্রী চরণেশু বাবা, ছোট বোনটা যদি চরণ ধরে, তাহলে আমাকে একটু উঁচু ধরতে হবে। এবার ও কিন্তু লিখেছে শ্রী হাঁটুনেশু বাবা কেমন আছো, আশা করি ঈশ্বর কৃপায় তুমি ভালো আছো। বাবার হাতে চিঠিখানটা এখন পড়ে গিয়েছে। বাবা দেখছে ছোট মেয়েতে শ্রী চরণেশু বাবা লিখেছে, বড় মেয়ে আবার শ্রী হাঁটুনেশু বাবা। এ কি ভাষা? বড় মেয়ের ঘর চলে গেছে বাবা চিঠিখানটা নিয়ে যখন চলে গেছে, হ্যাঁ মা এই শ্রী হাঁটুনেশু বাবা এইটার মানে কি? তো যে বাবা তুমি শোনো, ও মাধ্যমিক পাস, তো বলছে হ্যাঁ। আমি উচ্চ মাধ্যমিক পাস, তো বলছে হ্যাঁ। তাহলে ওর থেকে তো আমি যোগ্যতাই বড়, তো বলছে হ্যাঁ তা বটিস। তো বলছে ও ছোট মেয়ে
আর আমি বড় মেয়ে, তাহলে ওর থেকে তো যোগ্যতাই বড়। তাহলে ও যদি তোমার চরণ ধরে, তাহলে আমি যোগ্যতা হিসাবে আমার তো উঁচু ধরতেই হবে। তার জন্য আমি শ্রী হাঁটু নেসু বাবা। তখন ওই বাবাটা চিন্তা করছে, আর একটা মেয়ে যদি আমার থাকতো, আর সে যদি বিয়ে পাস হতো, সে যে হাঁটুর উপরে কি মাল ধরতে পারছে ঠিক না, বাবা বাবা বাবা, সে হাঁটুর উপরে হয়তো অন্য মাল ধরে বসে থাকতো। তো এই মেয়ে আমার স্ত্রী যে দুর্গা, ঠিক তাই হয়েছে। ওরে অন্ধের চোখে আয়না দিলে দৃষ্টি কি আর কভু ওরে মেলে, অন্ধের চোখে আয়না দিলে দৃষ্টি কি আর কভু মেলে। ওরে হিজড়ের সঙ্গে বাস করিলে রে, ওরে হিজড়ের সঙ্গে বাস করিলে রে, ওরে হিজড়ের সঙ্গে বাস করিলে রে, ও তার বংশবালা হয় না। বংশবালা হয় না রে, বংশবালা, বংশবালা হয় না রে, বংশবালা হয় না। ছেলে তাতে রয় না, জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা। কোনো কালে গাধা ঘোড়া হয় না, জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা। কোনো কালে গাধা ঘোড়া হয় না। তাই তুমি বেশ বলেছ ভালো কথা, তুমি বেশ বলেছ ভালো কথা। ওহে কবিয়াল, তুমি বাবলা গাছে আম ধরাবে, বেল গাছেতে তাল। শিবের উপাসনা যেজন করতে চাই গো ভাই, এই দুর্গার নীতি বাবা কখনো ভালো নয়। এই দুর্গা কখনো ভালো নয়। এ বলছে আমার মতো মেয়ে পাবে না, ও আমার মতো মেয়ে পাবে না। এই শোনো, বলছে আমার মতো মেয়ে পাবে না। তা বটে, তোর মতো মেয়ে পাবো না, তা বটে, ঠিক ঠিক। আচ্ছা, কার্তিকের সঙ্গে কি লটাপটি লাগিয়েছিল বলুন দেখি? যদি বেটার সঙ্গে কেউ সম্পর্ক করে, কোনো মা তাকে কি বলে? বেটা। তাকে বেটা। আমি ওইটার বললাম না। তাহলে এই হলো দুর্গাই আমার। পাথুদার গান শুনে সন্তুষ্ট হয়ে চাকরিবাসী প্রভাত মাঝি 20 টাকা দিয়ে সম্মানিত করলো। বাহ, তবে 20 টাকা আমাকে কইছে গোদান করে রেখেছে এই শিবের জানি গো সম্মান। তবে দুর্গাকে 50 টাকা দিয়েছেন গো যিনি। শিবের একটু শুনে নেবেন তাহারও কাহিনী। শোনো, এই দুর্গা বেটার সঙ্গে লটাপটি করলো, আরে কার্তিকের রূপে দেখে পাগল হয়ে গেল। কার্তিককে তখন বাবা ডাকলো, মহাশয় তোর সঙ্গে হবে আমার জানি পরিণয়। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি কর্ম করেছে, আমার মায়ের কথা শুনে বাবা কার্তিক চলে এসেছে। কার্তিক যখন চলে এলো, ভেবে দেখো মন, সেখানেতে মায়ের কাছে দিল দর্শন। বলে, বলো মাগো কি হয়েছে, শোনো তোমার বাণী। বলছে, তোর সঙ্গে পরিণয়ে ঘটাবো গো আমি। কার্তিক বলে, ছি ছি মা, কবু তো হবে না, তুমি আমার মাথায় গো শোনো ষোলোই আনা। ওরে দুর্গা বলে, সেই মুহূর্তে কি কর্ম হবে, আমার মনোবাসনা পূর্ণ নাহি হবে। মনোবাসনা পূর্ণ নাহি যদিও গো হয়, আমার দ্বারা অভিশপ্ত তোমাকে দেওয়া চাই। সঙ্গে সঙ্গে কার্তিক তখন ভয়ে পেয়ে গেল। ভয়ে পেয়ে ভীতু হয়ে ময়ূরকে ডাকিল। এবার ময়ূরকে ডাকিল, তখন ভেবে দেখো মনে, ময়ূর চলে এলো তখন জানাই কবি গানে। বলছে, কি হয়েছে বলো, তুমি বলো আমার ঠাই, আমি তোমার মুখে পরম সুখে শুনতে বড় চাই। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি কর্ম হইল, বাহন ময়ূরকে সব কথা বলল। বলছে, মাই আমার চেয়েছে জানি, আমার এ যে কায়া তো থাকবে না,
আমি পাপে এতে গলে মরবো জানিস লই আনা। ওরে ময়ূর তুই শোন, যে ঘরে পরিণয় হবে মায়ের সঙ্গে মিলন হবে, মাকে আমি বলেছি যদি কোনো শব্দ হয় তাহলে মিলন কিন্তু বন্ধ হবে। মা আশীর্বাদ করছে তথাস্তু। তুই সেই ঘরে ঢুকে যাবি, মিলনের পূর্বে তুই কেউ কেউ ডাক করে দিবি। এবারে বাহন মোহন শুনে গো ঘরে ঢুকে গেল। ওরে চুপ করে ময়ূর তখন জানি বসেছিল। এবার মা দুর্গা তখনই আমার কামান নিত মন। এবার ঘরের মধ্যে এই মা ঢুকেছে তখন, এবার সঙ্গে সঙ্গে সে কান্নিত বিরহ যন্ত্রণা। কখন আসবে কার্তিক বাবা জানেন ষোলো আনা। এবার কার্তিক তখন আসতে আসতে ছুটে এলো ভাই। এবার কার্তিকের মায়ের কাছে অমনি গো দাঁড়াই। এবার দাঁড়াইলো ও বাবারে দুর্গা কামান্বিত মন। ওরে কার্তিককে রুদ্রৈবন করিয়া দর্শন। দুর্গা তখন সেই মুহূর্তে তারে যে ধরিল কামান্বিত মনে বাবা মাটিতে ফেলাইলো। ওই তখন বাবা জড়াজড়ি করে। ও বাবারে ময়ূর তখন দর্শন করে। ময়ূর তখন সেই মুহূর্তে কেউ কেউ ভাই ডাক দিয়েছে ও বাবারে কথা নয়। সঙ্গে সঙ্গে কেউ কেউ ডাক দিয়ে দিল। মিলনখানা জানি বাবা বন্ধ হয়ে গেল। ও বাবারে দুর্গা তখন উঠে গেল ভাই। কার্তিক তখন বাবা উঠিয়া দাঁড়ায়। কার্তিক সেই মুহূর্তে কি কর্ম করেছে ও বাবারে তখন বাবা মায়ের কাছে বলছে এইবারে ময়ূর হইলেন যিনি, কেউ কেউ ডাক দিয়েন উড়ে গেলেন তিনি। এইবারে মা দুর্গা চোখে দেখতে পেল, সঙ্গে সঙ্গে তাকে তো অভিশাপে দিল। সেই কারণে পাল্লা দ্বারা তোমার কাছে গাই কামান্বিত মনে তোমার বলবো নয়ন না। আচ্ছা ময়ূরকে অভিশাপ দিল, সব ময়ূর নয়, তুই আমার বাধা দিয়েছিস। ওরে তোর কোনোদিন মিলন হবে না, তোরে কোনোদিন মিলন হবে না। আমার জানেন জানেন জ্ঞানী জোনা, তোর কোনোদিন মিলন হবে না। তবু এই দুর্গাকে ভুলতে পারি না। আমি 5 বাড়ি ঘুরে আসি গো, ভিক্ষা করি, 10 বাড়ি ভিক্ষা করি, কিন্তু আমার এই ঝুলাটা প্রত্যেক দিন এই গনসার ইন্দুরে কেটে দেয়, ফুটো করে দেয়। গনসার ইন্দুরে কেটে দিচ্ছে আর ফুটো করে দিচ্ছে। আমি গনসার মাকে বলছি ওরে গনসার মা মেজে দে না ঝুলার ফুটোটা। ওরে গনসার মা মেজে দে না ঝুলার ফুটোটা। ওরে গনসার মা মেজে দে না ঝুলার ফুটোটা। তুমি সেলাই করে ছুঁচটা ধরে, সেলাই করে ছুঁচটা ধরে, সেলাই করে ছুঁচটা ধরে ভরে দে না। ওরে গনসার মা মেজে দে না ঝুলার ফুটোটা। ওরে গনসার মা মেজে দে না ঝুলার ফুটোটা। ওরে গনসার মা মেজে দে না ঝুলার ফুটোটা। এই বাবা ইন্দুর বলে একটা ইন্দুর আছে, গনসার ইন্দুর, এ শুধু ফুটো করতেই থাকে, ফুটো করতেই থাকে। এ ঝোলা বাবা সেলাই করতে, যত সেলাই করতে যাচ্ছে তবু ফুটোই করে দিচ্ছে। এ ফুটো মারার উপায় নাই গো, মারার উপায় নাই গো। ও হলো এটা মারার উপায় নাই গো, মারার উপায় নাই গো। ও হলো তবে শোনো শোনো গনসার মা গো, দিরানা না দিরানা 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 না না। ওগো শোনো শোনো গনসার মা গো, ওলো দিরানা 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 না না। তোমার কাছে কয় আমি মিথ্যা বলবো না। ওরে তোমার কাছে কয় আমি মেটাবো না তাই। এই, আমাকে বলছে তোমাকে বাঁচিয়েছি, ভস শাশুর নাকি একটা অসুর হয়ে আমাকে হন্যু হইতে হয়েছে, আমাকে একটা হন্যু হইতে হয়েছে। এই আমি যদি হন্যু হই তোমার স্বামী, আমি যদি হন্যু হই তোমার স্বামী, তাহলে হন্যু নিয়ে তুমি ঘুরছো। তুমি এসেছো কেন? তুমি আজকে অক্ষয় বটমূল্যে এসেছো কেন? তোমার তো অভাব কিছু নাই, আমার ঘরে আছে লক্ষ্মী। দিরে রে ও দিরে দা দিরে রে ও দিরে দা রে এ এ এ
আমার ঘরে আছে লক্ষ্মী, একটু বিচার করা চাই। ঘরে আছে অন্নপূর্ণা, খাদ্যের অভাব নাই। আর গণসা হচ্ছে গণপতি, জনগণের নেতা। যেখানেতে যাই বাবা গো দিয়েছে গো কথা। আর দেব সেনাপতি কার্তিক বিচার করা চাই। রক্ষা করিবে সংসারে খানা, বলবো নাই অন্যায়। তাহলে সংসারে খানা ঘিরে আছে, দেখো বিচার কোজে। তুমি অক্ষয় বটমূল্যে কেন এলে বলো নাই আমার। শোনো, এই অক্ষয় বটমূল্যে কেন এসে জানো তো? এই বাবারা হাতি